কিছুদিন পর পর বৃষ্টি আর কিছুদিন পর পর আবার গরম পড়ে। এই ওয়েদারে কিন্তু প্রায় মানুষেরই ঠান্ডা সর্দি জ্বর কাশি কিন্তু হয়ে গেছে। তো আমারও বেশ কিছুদিন কিন্তু এরকম অসুস্থ ছিলাম আমি, ঠান্ডা সর্দি জ্বর ছিল, খুবই খারাপ একটা অবস্থা ছিল। একদিন ভালো ছিলাম মাঝখান দিয়ে, আবার এখন আমার এই সেম অবস্থায় হয়েছে। ঠান্ডা এত পরিমাণে লাগছে আর মানে কি বলবো, মাথা উঠাতেই পারছি না, মাথা খুবই ব্যথা করতেছে। তো এই জন্য একটু ভর্তা করলাম আজকে। আর এই সাথে হচ্ছে আজকে রান্নাঘরটা কিছুদিন আগে ডিপ ক্লিন করেছিলাম, আপনাদেরকে কিন্তু পুরোটা ভিডিও দেখানো হয়নি। তো এই যে আমি ডিপ ক্লিন করার পরে কিন্তু সুন্দরভাবে কিন্তু র্যাকটা আবার গুছিয়ে রাখছি। তো এই যে দেখেন আমার ফাইনাল লুকটা, র্যাকের যা কিছু আছে যাবতীয় সব কিছু কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে কিন্তু আবার কিন্তু আমি এই যে সুন্দর করে আবার গুছিয়ে রাখতেছি। তো এই যে দেখেন আসলে রান্নাঘরের দেখানোর সেরকম কোনো কিছু নেই, আমার রান্নাঘরটা একদমই ছোট। তো যাই হোক, যতটুকুর মধ্যে আছে ততটুকুই আমি সাজিয়ে গুছিয়ে রাখানোর চেষ্টা করছি আর কি। আর যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি তো করতেই পারিনি কোনো কিছু, আমার ভাইয়ের বয়সে হচ্ছে করে দিয়েছে, আপনারা জানেন আমি অনেক ভিডিওতেই বলেছি। তো যাই হোক, এই যে দেখেন এখন হচ্ছে আমার ফাইনাল লুকটা, যতটুকু পারছি এতটুকুই হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখছি আর কি। তো এখন তো আমার বেশ মানে আমার আবার ঠান্ডা লাগছে, কি বলবো, আমি শ্বাস ফেলাতে পারছি না, এত এরকম একটা খারাপ অবস্থা হয়ে গেছে আবার। আর প্রচুর মাথা ব্যথা করতেছে। তো সেই সাথে ভাবলাম যে একটু কালো জিরা ভর্তা করি আর একটু সরিষার ভর্তা করবো, এটা ঠান্ডার মধ্যে খেলে অনেকটাই কিন্তু ভালো লাগে বা উপকার পাওয়া যায়। তো এই যে কালো জিরার ভর্তাটা করতেছি, এখানে একটু মাছ দিয়েছি আমি যাতে একটু ভালো লাগে। এই যে এখানে সব মশলা দিয়ে কিন্তু পাটায় বেটে কিন্তু কালো জিরার ভর্তাটা করে দিচ্ছি। আর এটা গরম ভাত দিয়ে খেতে পারলে কিন্তু অনেক ভালো। তো আমি একটু বেশি পরিমাণে মানে বানাচ্ছি, আমার ভাইয়ের বউ বানাই দিচ্ছে আর কি, আমি বানাচ্ছি না। তো একটু আমি রেখে দিব এটা ফ্রিজে, যাতে কয়েকদিন ধরে হচ্ছে খেতে পারি আর কি। যেহেতু ভর্তা বানানো কিন্তু একটা সময়ের ব্যাপার বা একটা কষ্টের ব্যাপার, আর আমি একা হাতে সব কিছু করতে হয়, তো সেই অনুযায়ী কিন্তু আমি দেখা যায় ভর্তা করে খাওয়া আমার ইচ্ছা থাকলেও কিন্তু আমি ভর্তা করে খেতে পারি না আর কি, বানিয়ে খেতে পারি না, সময় পাই না। তো কালো জিরা ভর্তাটা করার পরে আমি হচ্ছে সরিষার ভর্তাটা এখানে করে নিচ্ছি। এখানে দেখেন সব কিছু কিন্তু দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি এবং পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু সরিষাটা কিন্তু বেটে নিচ্ছে আর কি। তো এটাও আমি বেশ কিছু পরিমাণে বানিয়েছি যাতে কয়েকদিন রেখে খেতে পারি আর কি। আর ভিডিওতে যখনই ভয়েস দিতে আসি তখনই বাইরের যত আওয়াজ শোনা যায়, যেহেতু আমার বাসাটা একদমই রাস্তার সাথে, তো কখনোই মানে ফ্রি থাকে না আর কি, মানে আওয়াজ ছাড়া এরকম একটা সময় আমি পাই না যে ভিডিওতে ভয়েস দিব একটু নিরিবিলিভাবে। তো কি করবো, এভাবেই দিতে হয়, এভাবেই কাজ করতে হয়। তো এই যে দেখেন আমার ফাইনালি কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। এই যে 2 রকমের ভর্তা কিন্তু আমি করেছি। তো খাওয়ার পরে বাকিটাকে ওটাতে রেখে দিব। তো যেহেতু ঠান্ডা যতদিন থাকে ততদিনই কিন্তু এটা খেলে ভালো লাগে আর কি। আর ঠান্ডা এত পরিমাণে লাগছে যে আমি কথা বলতে পারতেছি না, আর শরীরটা খুবই খারাপ লাগতেছে আর কি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং আপনাদের মাঝে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা সুন্দর কমেন্ট এবং লাইক এবং শেয়ার কিন্তু আমরা অনেক কাজ করার অনুপ্রেরণা পাই এবং আমাদেরকে অনেক সাহস দেয় এবং অনেক শক্তি যোগায়। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখেন আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা খাবার খেতে বসে গেছি। তো এই যে আমাদের খাবার দেখেন, আর খুবই মজা করে কিন্তু খেয়েছি। আর ঠান্ডার মধ্যে আসলে কোনো কিছুই সেরকম টেস্ট পাই না খেতে, তারপরেও খেতে হয়, পেটে যেহেতু খিদা লাগে খেতে হয়। তো এই আর কি। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।